ونعوذ بك من الفتن ما ظهر وما بطن اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه والله رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিকে গেছেন সব সময় আমরা দোয়া করতাম আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আমরা এই ফিতনা থেকে আপনি মাহফুজ রাখো বাঁচিয়ে রাখো কিন্তু দুষ্টবেলা বুজুর্গ হল দোয়া তো আমরা বেজান করি দোয়া আমরা সব সময় করি কিন্তু দোয়া আমরা গ্রহণ হয় না কেন কবুল হয় না কেন ও কারণ আছে দোয়া কবুল না হওয়ার কারণ হইল আমরা দোয়া হয়তো ওলা বস্তু করি যেটা বস্তু দোয়া করা আমরা লাগি ঠিক না ওলা বস্তু দোয়া করি নিলাম কিবা তো আমরা দোয়া করিয়া ওলা বস্তু যেটা ঠিক আছে কিন্তু আমরা দোয়া করিয়া জবান দিয়ে হাত করিয়া আর দিলা একবার দোয়া চাচ্ছি আর আমার দিল গেছে আমার বাড়ি কিবা তো আমার দোকান কিবা তাও কিছু আমি দিবা মানে চিন্তা করিয়া কিবা তো তাও করিয়া দোয়া ঠিক মতো করিয়া দিল আমার জায়গা আছে কিন্তু আমি বলে একটা গুনাহ করিয়া বইছি যে গুনাহর কারণে দোয়া আর গুনাহর মাধ্যমে আমার গুনাহ খাই হয়ে গেছে এর লাগি আমার দোয়া কবুল হলো না এর লাগিয়া দোয়া করতে হইলে পয়লা আপনি কিতা লাগবো তওবা করা লাগবো আপনি যদি সরর হক চাইতে হয় হক দিতে লাগবো আপনি আল্লাহর রাস্তা সাদকা করা লাগবো আর করিয়া দিল জমাই শহীদ ও আপনি দোয়া করতে আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচলাম সাইয়া আমার বাঁচাইয়া লিখবা দুই নম্বর হইল বাঁচিবার তরিকা মুসাহাবাত আহলিল ইলম আহলে ইলম আপনি সান্নিধ্য লাভ করতা উলামা সুলাহা আপনার মাহফিল হইতা ও যে এখানে আজকের মাহফিল সাজানি হইছে এই মাহফিল আপনার আমার দোয়ার কারণে ঈমানের খবর বাড়িব এই মাহফিল দোয়ার কারণে আইজা ফিতনা হল আমার জানা হইব নবীজি যেটা জানাইয়া গেছেন সাহাবায়ে কেরাম বলে হাদিসের মাধ্যমে যেটা আমরা কইয়া গেছেন তা আমরা জানবো যখন আমরা জানবো তখন আমরা তাই বাঁচবার চেষ্টা করতাম পারবো তিন নম্বর তরিকা হইল আমি কিনা করতাম আমি বলা দোস্ত বানাইতাম বলা আহবাব বানাইতাম যে দোস্ত বানাইলে যে দোস্তি আমার বলা জান্নাতের দিকে লইয়া যায় লম্বা মাত আছে হুজুর আইতেছিনা সময় আমার কবিদার সংক্ষেপে দুই তিনটা বইয়া শেষ করিয়া যে আপনি যদি ওলা দোস্ত ক্লিয়ার করেন যে দোস্তর নেচার বাদ আপনার বাজার দিকে লইয়া যাইব হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে তুমি দোস্ত ওলা মানুষরে বানাও যে দোস্তর আরেক দোস্তরে তুমি দেখো তার দোস্তটা কি হবে যদি দেখো তার দোস্ত খারাপ যে মনে রাখো হেও তার আচরণ খারাপ এর লাগি কিয়ামতের দিন বড় দোস্তর কারণে কেউ জান্নাতি হই দিবা আর বাদ দোস্তর কারণে জাহান্নামে যাইতে লাগবে আর খাস করিয়া আজ সাইকুর যুগ আমরা মা বাবার লাগিয়া বহুত জরুরি আওলাদ বলিতা ফিতনা থেকে বাঁচাইতে গিয়া ইতার আপনার খেয়াল রাখা বহুত জরুরি দেখতে লাগবে হে দোস্তারে বানা আজ সাইকুর দোস্তরে মানে একটা শুরু হইছে হর লাইনে দোস্তি আপনার নেট আর মোবাইল তো দোস্তি আর দোস্তি আপনার ভালোই দোস্তি আপনার যে তার লগর যেটা ইয়র লগে চলে যারা সমবয়সী তার লগেও দোস্তি এটা কি আপনার আমার পড়া দেখতে লাগবে যে দোস্তি খানা চলে আমি কা কইলে হইতো না বলে আমার পুরা তো এবার বে ছুটি গেছে পড়াশোনা জানে বাড়ি হয়ে গেছে তারে আমার বুঝাইতে লাগবে না আপনার তারে বুঝাইতে লাগবে দেখতে লাগবে একদিন তার মোবাইল চেক করতে লাগবে বলে মোবাইল হে কিতা দেখে মোবাইল হে কিতা আর লগে কিতা মাঝে আওখানা আপনার চেক করা লাগবে বুঝতে পারা আর আরেকটা হইলো ফিতনা থেকে বাঁচিবার উপায় হইলো খামোশ চুপ থাকা হযরত মাহমুদুল হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি তার জমানাত বহুত বড় ফিতনা হইছে তখন আইয়া মানুষের জিজ্ঞাসা করলা বলে ফিতনা থেকে বাঁচিবার লাইন দিলা তখন টাইম কইলা বলে যে সময় দেখবাই সব দি দেখতে তাও কিতাও কান দিয়া শুনতে তাও কিতাও কিন্তু চুপ থাকে কিচ্ছু মাতিও না ও যদি চুপ থাকে দিতে পারবাই বরদাস্ত করে নিতে পারবাই তাহলে তুমি ফিতনা থেকে বাঁচা যাইবে আর এই যে যেটা বহুত বড় দোয়া আজ আপনার আমার সময়ে আমার কাছে নাই না আছে দেখি একটা জানিও না মোবাইলও কিছু পাইলাম কমেন্ট করে নিলাম মোবাইলও কিছু পাইলাম তফসিরা করে নিলাম পোস্টিংও করে নিলাম আর ওজন যেখানে আমি করিয়া আমি ফিতনার মধ্যে আছি জায়েজ করিয়া না নাজায়েজ করিয়া সময় যদি আমার তাকে আমি তসবিহাত লাগি সময় যদি তাকে আমি তিলাওয়াত লাগি আমার চিন্তাত লাগি এর লাগি দোস্ত হল আর বুজুর্গ হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই ওয়ার্নিং দিয়া গেছেন আমরা এই মাসলা হল করতে গেছেন সমস্যা আইলে সমাধান আছে যদি আমরা কোরআন আর হাদিসের উপরে আমরা আমল করি আলিম উলামা আমরা কিনারা লই তাহলে প্রত্যেক বস্তু আমরা সমাধান পাইব হল পাইব দুনিয়ার মধ্যে পাইব
আর আখিরাতের মধ্যে পাইমু। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রাহমত মুরাদকে বেশি বেশি আমাদের তৌফিক দেওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। 2000 টাকা আপনাকে ভালো লাগিয়া সাথে করে দাওয়াত দিয়েছিলাম।